যা শুধুমাত্র সিনেমা নাটকেই মানায়, এমনই প্রেমের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দহকলা গ্রামের মন্ডলপাড়ার 50 ঊর্ধ্ব বয়স্ক শাহিনুর খাতুনের সাথে। অবৈধ প্রেমের সম্পর্ক ছিল মিজান ব্যাপারের। এ ব্যাপারে শাহিনুর খাতুন বলেন, ঘটনা ওনার সঙ্গে আমার এর আগে সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার পরে ও তখনই বিয়ে করতে না চালি। ওনার নাম মিজানুর রহমান মিজা। পরে যখন বাইরের মানুষ নানান কথা কয়, তখন আমি কই আমরা সব বিয়ে করি না করি, তুমি এরকম আমার বাড়ি আসা যা করো, মানুষে খারাপ পায়। আমার ছেলে ডাকি জিজ্ঞাসা করে, পরে কয়েছে যে আমি তোমার বিয়ে করবো। এর আগে এরকম পুলোপান দেখা হয়ে বিয়ে মিল না করে থাকলো, এরকম 6-7 মাস মতো আসা যা করতো। তারপরে বিয়ে না করতে চাইতে আমি ওর কেস করেছিলাম, ধর্ষণ কেস করছিলাম। কেস করার পরে ধরা পড়ছিল, যেদিন কেস করেছি তার পরের দিনই ধরা পড়েছে। ধরা পড়ে আমার কাছে ফোন করে কান্নাকাটি করতেছিল। তখন আমারও খারাপ লাগতেছিল যে একজনের সাথে সম্পর্ক করেছি, সে মানলো না বলে আমি কেস করলাম, এই করলাম সেই করলাম। করার পরে কান্নাকাটি করতেছিল, করে জেলখানায় গেল। পরে এখান থেকে গ্রামের মন্ডল টন্ডলরা ও কয়েছে যে হেলোক আমাকে নিয়ে আসি, বিয়ে দিয়ে নিয়ে যাও জেলখানার থেকে, থানার থেকে নিয়ে আসতে বলছিল। তারপর এখানে টাকা পয়সা নিয়ে আসছিলাম, বলছিলাম বিয়ে না হওয়া পর্যন্ত আমি বের করতে যাব না। পরে মন্ডল টন্ডলরা চলে আসলো, উনি আর এই ভাটারে যে পার্টনাররা, ওরাই বেশি দুষ্টু, ওর কারণে আরো বেশি পার পাই। পরে ওরা চলে আসলো কেসের জন্য, কেসের করার জন্য। ওর চাচা, ওর ভাই, ওর সবাই আমার কাছে কান্নাকাটি করে, হাত ধরে, জয়া ধরে, পায়ে ধরতে যায়। সেসব দেখে শুনি আমি বললাম যে আমার বিয়ে দাও, বিয়ে দেওয়ার পরে আমি বের করব। বলছে যে না, বিয়ে দেওয়ার পরে আর বের করা দেন না, আগে বের করো, বাড়ি আসি বিয়ে করবি না। বললাম না, বাড়ি আসি বিয়ে করবি না, দরকার হলে বাড়ি আসে আমাকে ডিভোর্স দিয়ে দিই, তাও আমি সমাজে এসে দাঁড়াতে পারবো, চল দুটো বুকি করি। বললো যে না, আমি একটা সম্মানীয় লোক, ওর চাচা ওই কথা গেলো, ওই কথা কয়, কান্নাকাটি করছে। পরে আমি বিশ্বাস করিনি। তখন বলছে যে যদি কোরআন মিথ্যে হয়ে যায় তাও আমার কথা মিথ্যা হবে না। ওই কথার উপরে আমি জামিন করে নিয়ে আসি। কোর্টে জামিন করতে যায়। তখন জজ সাহেব আমার জিজ্ঞাসা করে, উকিল আগে আমাকে বলছে যে ভাবি আপনি তো, আমি বলছি ভাই আমার তো বিয়ে হয়নি, আমি কোর্টে যাই কি কব। বলছে যে কোর্টে যাতে একটা কিছু করা লাগবে। বলছি কোর্টে ওইটা আমি বলবো যে ও যাই আমার বিয়ে করবি। বলছে যে না, এই কথা বললে যাবেন দিবি না। ভাই খুব অসুস্থ ছিল ভিতরে তখন। তাই দেখি তো আমি বললাম তাহলে আমি কি বলবো। বলছে বিয়ে তো আপনার হবে, আজ হলেও হবে, কাল হলেও হবে। আপনি কোর্টে ওইটি বলেন যে 5 লাখ টাকার বিনিময়ে আমি ওর জামিন করে নিয়ে যাচ্ছি, কোর্টে বিয়ের কথা বলার দরকার নেই। তাই বলে ওই কথার উপরে আমি ওর চাচার কথা, ওর কথায়, ওর একটা পার্টনার আছে মসির ব্যবসা করে, ও মসির ব্যবসা করে, এই দুইটা লোকের পর নির্ভর করে। আর আমাকে যখন আল্লাহর কোরআনের কথা কয়েছে, তখন আর আমি দুনিয়ায় কোনো কিছুই মানিনি। খাতো দেওয়া লাগবে না, পত্র দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। আমার আম্মুর জীবনে খুব অসহায়, আমার বাপটা মরে গেছে 13 বছর। তুমি খালি স্বীকৃতিটুকু আমার আম্মুর দাও, আর আমরা কিছু চাইনি। আমরা যে 3 লোকের ফ্যামিলি, 3 লোকের একই প্রশ্ন ছিল, ওই প্রশ্ন দেয়। আমার এমন অসহায় করে পথে নামা দিদিস, আমি কইছি তুমি আমার টাকা পয়সা কিছু দেও না, কিন্তু তোমার পথে নামায় না। আমার 2টা ছেলে, একটার বয়স 25 বছর, একটার বয়স 14 বছর। তখন আমার 14 আসে যায়, আমি বাইরে টাইরে সেরকম একটা যাইনি। ওই যে আমার ছোট একটা নাতিন, ওই যে ওই নাতিনদার সূত্র ধরেও আমার বাড়ি আসে। তারপর 2 দিন আমার বাড়ি আসার পরে ওই রিজাউল, ওর পার্টনার, উনি আমার চাচা হয় সম্পর্কে, গ্রামের মানুষ চাচা হয়। আমার ছেলের সাথে, আমার পেটের পয়সাতে খালি আর কি করে, আমার দাওয়াত করে খাতি, দাওয়াত করে খাতে। ওরা যে মনে এত কিছু আছে আমরা তো তা জানিনি। পরে রিজাউল কাকা সবে বেড়াতে দাওয়াত দিলে ওই মিজাক সাথে করে নিয়ে আমার বাড়ি আসে। তারপর নিজে আমার বাড়ি আসা যাওয়া করে। আসা যা করতে করতে একটা মানুষের পিছনে লাগলে কোনোদিনও ভালো থাকা যায় না। যদি তাই থাকা যেত তাহলে আমার ছোট্টবেলায় 12 বছরের সময় বিয়ে হয়েছে, এই চোখে নানুর ওই পারে আমার মারে বাড়ি। কোনোদিন কেউ বলতে পারবে না আমার সামনে আসি যে শাকিলের আম্মুর এই দোষ না ওই দোষ। এখন মিজার কথার উপরে, এখন মিজা অর্থ সম্পদ, টাকা পয়সা আলা মানুষ, সে যা বলবে তার কথা নেই শুনবে। আমি অসহায়, আমার কথা আর কোনো সমাজে মানবি না। তো এখন কি করতে পারি বলেন?
আমি মিজা বেড়াইছি, আমি হাতে ধরি পায়ে ধরি সবসময় কই, আমি কত কালকে রাত্রিও আমি কইছি ওর বাসায় যাই যে তোমার কাছে আমি কিছু চাইনি, তুমি আমার জানটা ভিক্ষে দাও, তুমি আমাকে কেন, আমি তোমার বাপের বাড়ি আইসি আমাকে বিয়ে করো করে ডিফারেন্স দাও। আমি ওরা যা আমার পিছনে আমার এই দেশ সমাজ আমার করছে, আমি এই কথাটা বলতে গেলে আমার দুটি ছেলে একদম দুনিয়ার মাওড়ায় যাবে, এমনকি আমার বংশ নিপাতে যায় আছে, আর মিজার সাথে আরো লোকজন আছে, তা নাহলে মিজা এত সাহস পাই না। আমি কিন্তু এই সমাজের মন্ডলের ছোট ভাই ওই সম্পর্কে মিজা কোথায় জানিনি। আমি মিজার বাড়িতে 2 দিন ছিলাম, কালকে গত রাত্রে আমি সন্ধ্যায় বাড়ি আইছি। আমি ওর বাড়ি গেছিলাম, ওর চাচা আমার সাথে করে সবকিছু করেছে। আমি কইছি কাকু তোমার ছেলের জন্য আমার কাছে জান বিক্রি চাইছে, আজকে আমি তোমার কাছে আমার জান বিক্রি চাইতে